সম্মানিত সুধী, যারা রাস্তাঘাট আছে মেহেরবানি করে ফ্যান্ডেলে চলে আসে। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা ইখলাস তেলাওয়াত করছি। এই সূরার থেকে কিছু সময় আপনাদের সামনে কথা বলতে চাই। রব্বে কারীম যেন কথাগুলি বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে, আমিন। সময় খুব অল্প, কারণ প্রোগ্রাম রাখার সময় যে আমার ভাই এখানে আছে যিনি দাওয়াত দিচ্ছে, বইলেই রাখছি যে আমি দেওয়া সম্ভব না। আর এমন এক জায়গা গিয়ে প্রোগ্রাম নিছে আইব হিসাবের খানকা আলেম মানুষ, আমি বলছি যে নিতে পারবেন এক শর্তে, এশারের পরে 9:15 পর্যন্ত, এর উপরে 1 মিনিটও যাইতাম, এই শর্তে উনি রাখছে। তা আপনারাও বসেন ইনশাল্লাহ। আমার পরে আপনাদের যার আগমনে আপনারা এখানে অবস্থান করছেন এবং যার অপেক্ষায় বসে আছেন, আমি যার শুধু আপনাদের কাছে দোয়া নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। এর ভিতরে আপনারা মনোযোগ দিয়ে কিছু কথা শুনেন। মন খারাপ হয়ে গেছে, বেডে বলে মিলে নাই, প্রথমেই মাইকটা খারাপ করছে, আওয়াজটা মূলতই কোনো মজার কোনো আওয়াজই করে নাই। আওয়াজটারে কি যে করে তুই সেটা আল্লাহ ভালো জানে। আমি যে সূরা তেলাওয়াত করছি, দেখেন কোরআনে 114 সূরা আছে। এই 114 সূরার মধ্যে আপনি দেখেন, কথা না বলি ভাই, আর বইলা লাভ নাই, অনর্থক সময় নষ্ট হবে। আর কথা না বলি, যেভাবেই হোক মনোযোগ দিয়ে কথাগুলি শুনি। কোরআনে কয়টা সূরা আছে? 114 সূরা। এর মধ্যে 2টা সূরা আছে একটা সাবজেক্টের উপরে আলোচনা। একটা হলো সূরা কাউসার আর একটা হলো সূরা ইখলাস। এই 2টা সূরা কোরআনের 114 সূরার মধ্যে একটু ব্যতিক্রম। এই সূরাটা শুধু একটা সাবজেক্টে আলোচনা, ইখলাস শানে এলাহি, কাউসার শানে রাসূল। এই 2টা সূরা একটা সাবজেক্টে আলোচনা। ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন। তাহলে এই 2টা সূরা ব্যতিক্রম কেন বললাম? যে একটা সাবজেক্টে আলোচনা, ইখলাস শানে এলাহি মানে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা, কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে আলোচনা। এর মধ্যে আমি ইখলাস তেলাওয়াত করছি। ইখলাস শব্দের অর্থটাই হলো খাঁটি। বলুন, ইখলাস শব্দের অর্থ কি? খাঁটি, মানে নির্বেজাল, বেজাল নেই। খাঁটি কেন রাখা হইল এটা আপনারা আলোচনা শুনলে বুঝতে পারবেন। আমি যদি অল্প সময়ে সূরাটার 3টা ভাগ করি, তাহলে আপনারা আলোচনা বুঝতে শুনতে খুব সুবিধা হবে। 3টা ভাগ যদি করি, প্রথম নাজিল হওয়ার কারণ, পরে তার সরল তর্জমা, পরে তার সংক্ষিপ্ত ফজিলত, তাহলে সহজে বুঝতে সুবিধা হবে। নাজিল হয়েছে এটা মক্কা নগরীতে, রাসূলের হিজরতের আগেই। কিছু খ্রিস্টান, কিছু ইহুদি, কিছু মূর্তি পূজারী, এই দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী, এই 3 দল একত্রিত হয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, গিয়ে প্রশ্ন করছে যে আপনি যে একত্ববাদী খোদার দাওয়াত দেন, কোন আল্লাহর দাওয়াত দেন? আপনার জন্মের আগের থেকে আমরা আল্লাহকে আল্লাহ বলে দাওয়াত দেই, তা আপনি আবার কোন আল্লাহর দাওয়াত দেন? প্রশ্ন কারে কে করে? ইহুদিরা, খ্রিস্টানরা, মূর্তি পূজারীরা। প্রশ্ন কারে করে? আপনারা গাজীপুরের মানুষ, ময়মনসিংহের লোক আছেন নি কেন? থাকলে এরা বাদে, বাকি যারা ময়মনসিংহ ছাড়া এরা আওয়াজ দিবেন, কারণ ময়মনসিংহের এরা আগের থেকে সমস্যার আওয়াজ দেয় না। আর বেশি করলে হুজুর আপনি কন, যে আমি এর ব্যাপারে এর সাথে উঠাবো সময় তো আমি বুঝি, এরা জীবনে আওয়াজ দিত না। ক্ষেত কুতানে দিলে 3 দিন ভরে এরা আসি দেয়। তাহলে বাকি যারা ডাকাইয়া থাকেন, আল্লাহর রাস্তায় একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন নি, অন্তত পক্ষে আপনারা পিক আপ দেন। অন্তত আপনারা যদি আওয়াজ দেন, তো আমার আওয়াজ বাড়িব। মাইকে আওয়াজ দেও কার না দো, আপনারা তো আওয়াজ দিতেই বল, তাহলে আমার আওয়াজ বাড়িব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সূরার নাজিল হইল কেন এটা আমরা আগে শুনি। 3 দল গেছে কার কাছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। গিয়া বলতেছে যে আপনি যে খোদার দাওয়াত দেন, উনি আবার কোন রব যারে আপনার জন্মের আগে আল্লাহ বলে ডাকি, আপনি আবার কার দাওয়াত দেন? 3 দল মিল্লা রাসূলের প্রশ্ন করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাদের কথাগুলি শুনতেছিল,
এর মধ্যে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ ডিটেলস পরিচয় আপনারা দেন, এবং আল্লাহ কতজন আছে আপনার, আপনার আল্লাহর সাথী সঙ্গী কতজন, বাহিনী কতজন, যোদ্ধা কতজন, এটি আগে আপনারা বলেন, দেখি আমরা আপনার আল্লাহর সাথে ভাড়া যায় কিনা। নাউজুবিল্লাহ। খুব খেয়াল করবেন, 3 দলে মিল্লা প্রশ্ন করতেছে। প্রথম দল বলতেছে যে আপনি যে আল্লাহর দাওয়াত দেন এই আল্লাহর সংখ্যা কতজন, আমরার থেকে কম না বেশি। এরপরে প্রশ্ন করলো আপনার আল্লাহর কাজ কি, উনি কি করে খায়, কেমনে চলে, এগুলো বলেন। 3 নাম্বার হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি, ছেলে মেয়ে কতজন, এটা বলেন। 4 নাম্বার হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, সেটা বলেন। বলুন কে কারে প্রশ্ন করে? বেঈমানরা রাসূলকে প্রশ্ন করতেছে। 3 দল, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের থেকে কিছু বলে না। বলুন নিজের থেকে কোনো কথা বলে না। তো বসে রয়েছে এরা এই বিতর্কিত প্রশ্নে আল্লাহ তখন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ তখন আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা সূরা ইখলাস আল্লাহ নাজিল করে। এই কারণে নাজিল হয়েছে। এখন বুঝছেন নাজিল হওয়ার কারণ কেন নাজিল হয়েছে? এরার বিতর্কিত প্রশ্নের কারণে আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে, এবং এই ইখলাস সূরাটার নামই হলো খাঁটি। খাঁটি কেন? প্রথম আলোচনার শুরুতে বোঝার চেষ্টা করেন নাজিল করে আল্লাহ কি বলে। আল্লাহ প্রথমেই বলে কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম নাজিল করেই বলে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। আপনি কইয়া দেন, আর বইলা দেন। কারণ তারা যে আল্লাহরে আল্লাহ বলে আর মুমিন মুসলমানরা যে আল্লাহকে আল্লাহ বলে, এই আল্লাহ বলার মধ্যেও হেদের বলার মধ্যে বেজাল আছে, আমরার বলার মধ্যে বেজাল নাই। কেন বেজাল আছে? আমরার মধ্যে বেজাল নাই কেন? কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে না। আমাদের আশেপাশে হিন্দু লোক থাকলে জিগায়েন, এরাও কয় কি থাকে উপরওয়ালা তো একজন আছে, এটি কিন্তু কয় সব সময় উপরওয়ালা একজন আছে, একজন আছে এটা বিশ্বাস করে, কিন্তু একজন এটা আমাদের মতো বিশ্বাস করে না। এরা মনে করে একজন উপরে আছে, বাকি ওনার সাথী সঙ্গী যারা দুনিয়াতে আছে এরা প্রত্যেকের পিছন দিয়ে একটা করে লাঠি ঢুকায় রাখছে। কথা বুঝেন নাই? ওই উপর আল্লাহ যিনি আছে ওনারা তো ধরতে না, নিজের হাতে যেটি বানাইছে এরা মনে করে এরা হইলো ওই আল্লাহর সাথী সঙ্গী, এলে এরা জায়গা মতো খোদা বলতে বাঁশ দিয়া রাখছে। আমি দেখছি বাঁশটা কোন জায়গা দিছে, জায়গা মতো বাঁশ দিয়া রাখছে। এরকম 360 জন আছে বাঁশওয়ালা খোদা। এই 360 জনকেও আল্লাহর সাথী সঙ্গী মনে করে মূর্তি পূজারীরা। আর ইহুদিরা তারা 2 খোদা বিশ্বাসী, খ্রিস্টানরা মানে 3 খোদায় বিশ্বাসী। আর মুমিন ইমানদার আমাদের রব কয়জন? আমরা একজন রবের সাথে কোনো সাথী সঙ্গীও মানি না। উনার কোনো ইলাহ নাই, উনার কোনো সঙ্গী নাই, শরীক নাই, উনি এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ শুরুতেই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এদের প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? আল্লাহ উত্তর দেয় আমি আল্লাহ এক, অদ্বিতীয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমান আর আকীদা হলো আমাদের রব একজন, আমাদের রব একজন, যার কোনো সাথী নাই, যার কোনো সঙ্গী নাই। ইহুদিরা উপর একজন আল্লাহ আছে সেটা বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে হলো এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর বউ মনে করে, নাউজুবিল্লাহ, এবং ঈসা পয়গম্বরকে আল্লাহর ছেলে মনে করে। তাই এরা টোটাল 3 জন খোদায় বিশ্বাসী, নাউজুবিল্লাহ। কিন্তু বলে আমরা উপরে আল্লাহ আছে তাকে মানি, কিন্তু তার সাথী সঙ্গী পৃথিবীর জমিনে আছে,
এই জন্য তাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে না নাই? আল্লাহ এই জন্য সূরা ইখলাস শব্দ রাখছেন। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি, ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। আমাদের ঈমানটা হলো খাঁটি। আমরা একজন খোদাকে বিশ্বাস করি। আমরা কোনো কিছু চাইলে একজন খোদার কাছে চাই, ঠিক নেই? ওই মূর্তি পূজারীদের মধ্যে দেখবেন বিভিন্ন খোদায় ভাগ ভাগ করা। তারা ধন সম্পদ চায় একজনের কাছে, তারপরে মঙ্গল চায় আর একজনের কাছে, ভাগ ভাগ করা আছে। এদের আছে কালী মা, সরস্বতী মা, আইজন মা, কত মা আছে দেখবেন, এক একটা ভাগ ভাগ করা আছে। এই কাজের জন্য এই মার কাছে চায়, ওই কাজের জন্য ওই মার কাছে চায়। কথা মনে আছে না নাই? এরা কিন্তু বিভিন্ন ভাগ আছে। দেখলাম ফল ফসল হইলে কয় যে আমাদের দেবী মা আসার কারণে আমাদের খেতে ফসল হইছে, হয় না? তার মানে এরা ভাগ ভাগ করছে। উপর একজন আছে, এটা তারা মুখে বিশ্বাস করলেও তাদের অন্তরে হলো যে এক একজন এক এক দায়িত্বে আছে। আর ইমানদারের একমাত্র ইমান হলো আমার আল্লাহর কোন সাথী নাই, আমার আল্লাহর কোন সঙ্গী না। আল্লাহুস সামাদ। দুই নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করেটা কি? আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফিককে, আমি কার উপর ডিপেন্ড করি না, আমি কার উপর নির্ভর করি না, আমি আল্লাহ কার উপর নির্ভর করি না। এটা জানায়া দেন। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ তো জানায়া দিল। এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আপনার আল্লাহ কি বিয়ে শাদী করছে গো? আমার মালিক বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই। এই ইহুদি খ্রিস্টানরা তারা মনে করে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী আর ঈসা পয়গম্বর আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। রব্বে কারীম স্পষ্ট জানায় দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এই যুবক ভাইরা, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই। বেঈমানদের প্রশ্ন ছিল 3 নাম্বার, এটার উত্তর পাওয়া গেছে। 4 নাম্বার প্রশ্ন হলো আপনার মালিকের ক্ষমতা কতটুকু আমরা জানতে চাই। আমাদের খোদার তো অভাব নাই, আপনার খোদা কি আমাদের সঙ্গে পারবে? আমাদের সঙ্গে কি যুদ্ধ লাগলে পারবো? নাউজুবিল্লাহ। এই কথা তো ফেরাউন বলছে, এই কথা নমরুদেও বলছে, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে একই বক্তব্য নমরুদেও দিছে। নমরুদকে আল্লাহ বানাইছিল দেশের বাদশা, ছোটখাটো একটা দেশের বাদশা নয় গো। পৃথিবীতে 4 জন ছিল বাদশা, যারা গোটা পৃথিবী রাজত্ব করছে। এমন 4 জন বাদশাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। 2 জন মুমিন, 2 জন বেঈমান। এর মধ্যে একজন হলো বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ। এই নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। এত বড় রাজত্ব পাইয়া, এত বড় রাজত্ব পাওয়ার পরে, এত বড় রাজত্ব পাওয়ার পরে নমরুদ আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বরং উল্টা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিছে। তার মানে ক্ষমতায় মানুষকে ঘুরায় দেয়, কথা হয় না? মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। নমরুদা পাইছে ক্ষমতা, কিন্তু নিজের খোদাই বানাইছে। ফেরাউনকে দিল ক্ষমতা, ফেরাউনও নিজের খোদা বানাইছে। এরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালেম। আল্লাহ বলেন শোন, পৃথিবীতে যত জালেম ছিল, যত জালেম ছিল, আমি আল্লাহ তাদের ইতিহাস আমার কোরআনে তুলে ধরছি। কেন জানো? পরবর্তীতে নেক্সট জেনারেশন যেন তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। এরপরও যদি শিক্ষা গ্রহণ না করো গো, তাহলে ফেরাউন রে যেমন সুবায়া মারছি, নমরুদ রে যেমন জুতা দা ফিরায়া মারছি, শিক্ষা গ্রহণ না করলে জুতার বাড়ি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কথা হয় না? ফেরাউন রে জুতা দা বাইরেছে না, সুবায়া মারছে, আর নমরুদ রে জুতা দা ফিরাইছে। এখনো যারা শিক্ষা গ্রহণ করবা না, তাদের মতো জুলুম করবা,
তাদের মতো মানুষের অধিকার নষ্ট করবা, তাদের মতো মানুষকে তোমরা কারণে অকারণে নির্যাতন করবা, মানুষের হক নষ্ট করবা, ক্ষমতার অপব্যবহার করবা, আল্লাহ কয় জুতা কিন্তু রেডি রাখছি। সম্মানের মালিক কে? আল্লাহ। ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি, বেইজ্জতিও কিন্তু আমি করি গো। ইজ্জত দিয়া যখন মালিক আমারে চেয়ারে বসাইল, শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ চেয়ারে আমি বসতে পারছি। চেয়ারে বৈশা যদি আমি ক্ষমতা দেখাইয়া ক্ষমতার অপব্যবহার করি, আল্লাহ কয় বেইজ্জতিটাও কিন্তু আমার হাতে। ইতিমধ্যে আপনারা দেখছেন, আল্লাহ দেখায়নি, মালিক কিন্তু দেখায়। যুগে যুগে আমাদেরকে বারবার বলছে শোন তোরা শিক্ষা গ্রহণ কর। এমনকি জালেমের ব্যাপার আল্লাহ কসম করছে 4টা। জোরে কম কয়টা? জালেমদের ব্যাপারে 4টা কসম করছে। ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ কয় নক্ষত্রের কসম, তারকার কসম। আল্লাহ বলেন দুর্গ বিশিষ্ট আকাশের কসম, ওই যে আমরা দেখি আকাশ, এই আকাশের কসম, তারকার কসম করছে আল্লাহ। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেদিন আল্লাহ বিচারক হবে সেই দিনের কসম, যেদিন আমাদের আমলনামা আমাদেরকে দেখানো হবে সেই দিনের কসম, যেই দিন বদলা নেওয়া হবে সেই দিনের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, এরপর আল্লাহ বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতে 2টা কসম, প্রথম 2 আয়াতে 2 কসম, এই আয়াতে 2টা কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, 2টা কসম। আল্লাহ বলেন ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম। ইয়াউমুল আরাফা, আরাফার কসম, যে দিনটা মানুষের কাছে ঘুরে ঘুরে বারবার আসে সেই দিনের কসম। তাহলে রব্বি কারীম 4টা কসম করলো। কেন 4টা কসম করলো? কুতিলা আসহাবুল উখদুদ, 4 কসম করে রব্বি কারীম বলে বাংলা শোন। 4টা কসম করে রব্বি কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ। 4টা কসম করে আল্লাহ বলেন আমি আল্লাহ বলছি গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননকারী মানে হলো জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। বলুন জালেমদের প্রতি অভিশাপটা আরো জোরে। পৃথিবীতে কোন জালেমের শাসন করে কেউ টিকে থাকতে পারে নাই। আল্লাহ তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিছে, যুগে যুগে তাদেরকে অত্যাচার যারা করছে আল্লাহ যুগে যুগে চরম পর্যায়ের বেইজ্জতি করছে। ফেরাউনকে আল্লাহ চরম পর্যায়ের বেইজ্জতি করছে। নমরুদের জুতাদা বাইরেছে, সাজ্জাদরে সাইজ করছে, সবাইরে আল্লাহ সাইজ করে বলছে এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যদি শিক্ষা গ্রহণ না করো তাদের যেই পরিণতি তোমাদেরও সেই পরিণতি। তা হয় না? যুবক ভাই, ক্ষমতা দেখানো যাবে না। মূর্তি পূজারীর আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে আপনার মালিক কি লাগলে পারবো নি আমরার সাথে, মানে বেড়াগিরি দেখাইছে। কথা হয় না? যেমন বেড়াগিরি অনেকেই দেখাইতো 2024 সালে তাইকা 41 সালের ঘোষণা দিত। বৈশাখ হয়েছে 24 সালে দেয় 41 সালের ঘোষণা। মাধ্যমা এটা তো বেড়াগিরি। আল্লাহ কয় অপেক্ষা কর, 5 আগস্ট কিন্তু রাখছি। নমরুদ্দারে যেটা দিয়া দিছিলাম তোর এটা দিয়ে দিব। কারণ ফয়সালা হয় কোথার থেকে? আসমান থেকে ফয়সালা হয়। সাবধান, আমার এমন কোন কথা যেন মুখ দিয়া বাহির না হয় যেটার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। আমি আগামীকালকে বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? কথা বল না, আমি স্টেজ থেকে এলাই না, আমি যাইতে পারবো আমার গাড়ি পর্যন্ত, আমার কোনো গ্যারান্টি নাই। আমি মালাকুল মউত আজরাইল কখন আমার সঙ্গে সাক্ষাৎ করে সেটারও কোনো গ্যারান্টি নাই। আমি যদি খালি 41 গণি বোঝা গেল আমি আল্লাহর ক্ষমতা নিজে হাতে ধরে আনতেছি। এটা এক ধরনের ক্ষমতা দেখানো, মানে আল্লাহর পাওয়ার নিজের মধ্যে আনা, লালন করা। এটাও এক ধরনের ফেরাউনের যে দাবি ছিল, এটা যদি আপনি ভালো করে অ্যানালাইজ করেন এটা ফেরাউনের মতনই হয়ে যাবে। মিলাই দেখছি আমি।
আর আমি যদি এখন আছি এখানে, আমি যদি আগামী বছর এই মাহফিল আমার নেতৃত্বেই হবে, আমি যে বাঁচব এটার কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে আমি এটা বেশি ক্ষমতা দেখাইলিছি না, তাহলে তো আমি আল্লাহ দাবি করলাম। লক্ষণ তুই রকম তুই ভেড়াও না, তুই কইত আমি আছি এখন 24 সাল, আমি যদি 41 সাল পর্যন্ত, তাহলে এটা ওই ফারাউনের সিস্টেম। আল্লাহ কয় আমি এগুলো পছন্দ করি না, আমি পছন্দ করি না। আল্লাহ ঠিকই ডাইরেক্ট ব্লক মেরা দিছে। বাস্তব না বাস্তব? সাবধান, ক্ষমতা পাইলে শুকরিয়া আদায় করবেন। আগামীতে যারা বসবেন তাদের কাছে আমার একটা বার্তা হলো, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। এই দিন নয়, আরো দিন আছে। বাতিজা বেশি লাপানি ভালো নয়, অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো, যেটা দিয়া লামানি সেটা কিন্তু 30 সালও থাকবো, কথা হয় না? তাই এখন থেকে শিক্ষা গ্রহণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। যেই কাজটা অতীতে হয়ে গেছে এটা যেন আমাদের দ্বারাই না হয়, কথা হয় না? চুরি ডাকাতি বদমাশি বাড়ছে না কমছে? এখন আমার এনালাইসে বাড়ছে। আমি একবারে বাস্তব বলি আপনাদের, এই জয়দেবপুর, গাজীপুর কোন জায়গা, জয়দেবপুর রেল স্টেশনের কাছে 4-5 দিন আগে নিজের চোখে দেখে বলতেছি, আমি নিজের চোখে দেখতেছি যে মুখের মধ্যে লাল কাপড় লাগায়া হাতর ডাল লইয়া ওপেন ডাকাতি করতেছে। আমি গ্লাস খুললা প্রশাসনকে বলতেছি, ভাই লোকটারা তো কুবাইতেছে, আপনারা তাড়াতাড়ি যান। প্রশাসন আমার মুখের পয়সায় রয়েছে, একটা যায় আগাইছে আর একটা প্রশাসনের টাইনে লয়ে গেছে ওপেন মানুষের সামনে। আফসোস, কোন দেশে বসবাস করতেছে? আপনারা মনে হয় দেশ পরিবর্তন হয়ে গেছে গা? পরিবর্তন এখনো হয় নাই। এগুলা কারা লাড়াছাড়া করতেছে? মানুষ কি বুঝার আর বাকি রয়েছে? বুঝার বাকি নাই। এই জন্য বলতেছি, নিজের চোখে দেখছি জন্য বলছি। আর ডাকাতি চুরি সবচেয়ে বেশি বাড়ছে, বিশেষ করে ভয় তো আমরার জন্য। প্রতিদিন রাস্তায় এরা সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কোনদিন গাড়ির মধ্যে উরুম দুরুম মারা শুরু করে, তো কদিন আগে এক বুজুর্গ মানুষ ওনার গাড়ি কুবাই নিছে। আমাদের বামুনবাড়ির একজন বুজুর্গ গাড়ি কুবাই নিছে, টেকা নিবি নে, এরপরে গাড়ি কুবাইলা, এরপরে হুজুর সব দেলাই যা আছে সব দিয়া দেন। দিবে তো আমি তোর দিতে প্রস্তুতি, গাড়ি কুবাসকে সবগুলার মুখে কাপড় দেওয়া, এটা তো ভাই রাস্তাত করে। আর আমি তো দেখলাম জয়দেবপুর, আল্লাহর কোরআন সামনে, একটা কথা মিথ্যা না। আমি তো ওপেন বলতেছি, মিডিয়া যদি যায় প্রশাসন শুনতো না। প্রশাসনের সামনে ডাকাতি হইতাছে। আমি প্রশাসনকে বলছি, ভাই আপনারা যান, তারে বাঁচান, একটা আড্ডা আর একটা টাইনা লইয়া জায়গা। সোনার বাংলাদেশের প্রশাসন চিন্তা করছে, আগে তো করলে কিছু পাইছি, লইতে পারতাম না, দায়িত্ব পালন করতাম না। বাস্তব না বাস্তব? আগে দায়িত্ব পালন করছে কেন জানেননি? রাস্তা পাইছে, কষ্টের বিনিময়ে কিছু মানছে দান সদগা, জানের সদগা, মালের সদগা, ইটা সব রাস্তা ফলাই দিয়ে গেছে, যে আমার জানের সদগা তোরে দিয়ে গেলাম। ইতানে সদগা মদগা খাইতে খাইতে ফুলাবানের চোখ একটা মজা যায়, একটা মজা যায়, মানে আতুরে লুলা হয়। কেন? মানুষের কলিজা ছিদ্র করা টেকা নিছে রাস্তার থেকে। বাস্তব না বাস্তব কইছি? এখন দায়িত্ব পালন করে না কেন? নাই। এটা আমি বাস্তব বলছি, এবং এটা আমি একেবারে আমার পুরো শক্তি নিয়ে বলতেছি। আমি যেটা দেখছি জয়দেবপুরে, প্রশাসনের সামনে কাজটা হয়েছে। আমার সন্দেহ লাগে প্রশাসন জড়িত কিনা। কেন বলতে বাধ্য হয়েছে? আমি যেই জায়গায় বারবার বলছি, স্যার আপনারা লোকটাকে বাঁচান, হুও করলো না, হাও করলো না। কিতা বুঝতাম আমি? কন যেখানে প্রশাসনের কাছে নিরাপত্তা নাই, এখন আমরা তো ভয় আছি। এই প্রশাসন সেই প্রশাসন না, এটা স্বৈরাচারের প্রশাসন রয়ে গেছে। এদের কাছে আমরা এখনো নিরাপদ না। বর্তমান সরকারকে বলবো ছাঁটাই করেন, নাহলে লক্ষণ খারাপ, তাহলে আমরা বিপদে পড়ুন। তো আল্লাহ আমাদের হেফাজত করুক, আমি। তাহলে বলুন, এখন কি শান্তি হইতেছে? শান্তি কোথার থেকে আসবে? আসমান থেকে শান্তি আসবে, ফয়সালা তো উপর থেকে। জমিন আপনি কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম সব করে পিএইচডি করে বসে রয়েছেন, আপনি শান্তি দোকান কোথার থেকে? শান্তির মায় যে বাইকিয়া গেছে এটা জানেননি? শান্তি নাই, শান্তি লইয়া পলাইয়া গেছে। শান্তি পেতে হলে আপনাকে ইসলামের কাছে আসতে হবে। ইসলাম নাই, শান্তি আপনারে ব্যাকআপ, আপনারে ব্যাকআপ করে দেবো, নাহলে ডিভোর্স দিয়ে দেবো।
যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন আমি মানুষকে ক্ষমতা দেই, মানুষকে ইজ্জত দেই, মানুষকে সম্মান দেই, দিয়া পরীক্ষা করি। বলেন কি করে? মানুষকে আল্লাহ কোন সময় ক্ষমতার চেয়ারে বসায় পরীক্ষা করে, কোন সময় ধন সম্পদ দিয়া পরীক্ষা করে। কিন্তু এই ধন সম্পদ পাইয়া যদি মালিকরে বলে যান, আল্লাহ কয় আমি কিন্তু ছেড়ে দিব না। ওই ইহুদিরা বলল, খ্রিস্টানরা বলল, মূর্তি পূজারীরা বলল, তোমার আল্লাহ কি আমাদের সঙ্গে লাগলে পারবে? হ্যাঁ ভাই ভাই শেষ, আমার বয়ান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারীম বলেন, ইহুদিরা যেই প্রশ্ন করলো, খ্রিস্টানরা যেই প্রশ্ন করলো, আপনার আল্লাহ ক্ষমতা কতটুকু, সেই কথা তো নমরুদে বলছে, এখন মূর্তি পূজারীরা কয়। আল্লাহ কয় তৃতীয় শেষ আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শেষ আয়াতে রব্বে কারীম বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা বলে আমার শক্তি কেমন জানায়া দেন, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নেই, আমার সমকক্ষ কেউ নাই। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, কথা বললেন না, এক কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ শেষের আয়াতে বলেন আমার সমকক্ষ কেউ নাই। তাহলে আবার চিন্তা করেন, প্রথম প্রশ্ন আপনার আল্লাহ কয়জন, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ আপনার আল্লাহ কি করে, তৃতীয় প্রশ্ন আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, তৃতীয় প্রশ্ন হলো আপনার আল্লাহ ক্ষমতা কতটুকু। কয়টা প্রশ্ন? চারটা। আল্লাহ একটা উত্তর দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নেই। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আমার কোনো, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না, কুল কায়নাত আমার উপরে ডিপেন্ড করে। 3 নাম্বার হলো আল্লাহ জানায়া দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। 4 নাম্বার হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরাটারে কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে। বুঝলা লাইছে কয় ভাগে? 3 ভাগের 2 ভাগ কিন্তু আলোচনা শেষ। প্রথম হলো তার নাজিলের কারণটা আপনাদেরকে বললাম, সরল তরজমাটাও আপনাদেরকে শোনায়া দিলাম। এখন আসুন তার সংক্ষিপ্ত ফজিলত। বলুন কি ফজিলত? ফজিলত জানা দরকার আছে। এখন আসুন ফজিলত। এই সূরাটা বড় ছোট, 4টা আয়াতে সূরাটা কমপ্লিট। কিন্তু সূরাটা ছোট, কিন্তু এই সূরার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। যেই সময় নাজিল হইছে, একজন সাহাবী চিৎকার দেয়ার বলে জয় হোক আমার আল্লাহ, চিৎকার শুরু করছে, এমন ভাবে চিৎকার শুরু করছে, আর বলে এত নেকি কোথায় রাখবো, এত নেকি কোথায় রাখবো। সাহাবায়ে কেরাম লোকটারে তাফা দিয়া দইরা কয় বেড়া চিল্লাস কেড়ে, হয় আমার চিল্লানো বুঝবা না, দইরা তারে লইয়া গেছে রাসূলের কাছে, হুজুর এই লোকটা খালি চিল্লায়। আল্লাহর নবী বলেন, আমাদের এই সমস্যাটা মিডিয়াগুলো এমন ভাবে প্রচার করে যে দোষ আমার। আমি তো দুঃখিত হই কমিটির কারণে, কমিটি এত কষ্ট করে মাহফিলটা করে, এদের কারণে মাহফিল দল, কিন্তু এরা উপস্থাপন করে আমার বিন্দু। এই আমি 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 একটা কথা বলি, দেখেন আমি আসলে মাইক নিয়ে কোনো কথা কোনো সময় বলতে চাই না। এর একটা কারণ হলো ব্যাপক সমালোচনা হয়েছে আমি মাইক নিয়ে। কারণ আমার প্রশ্ন হলো, আমি যে কথাগুলি বলি এটা কি আমার স্বার্থে বলি না আপনাদের স্বার্থে বলি? কারণ এই যে আপনারা শুনতেছেন না, বলুন তো দেখি এই মাহফিলটা করতে কি তাদের অনেক পরিশ্রম হয় না? আপনারা যে আসছেন, নিজের টাকা খরচ করে নিজে খাই এখানে বসছেন, কথা শোনার জন্য আসছেন না? এখন যদি আপনাদের কানে আওয়াজ না যায়, আমি যদি এটা বাধা দেই, বলি মাইকলার একটু শাসন করি, এখন সারা দেশে প্রচার হয় আমি মাইক নিয়ে খুব ঝগড়া করি, আর আমার ইচ্ছা মতো গাইলে মানছি। অথচ আমি কিন্তু কমিটির দরদি হইয়া কথা বলি। আর মাইক ভালো না হইলে তো আমি শিক্ষার বেশি দিতাম না, এটাই তো, কিন্তু ওয়াজ তো করতাম। এটা আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা দিলে আপনাদের। এই যে সাউন্ড হইতেছে না, আমি ঠিকই ওয়াজ, আমি ওয়াজ করি, আমি বুঝি না। আমি মাইকের ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে বেশি বিশেষজ্ঞ, এটা জানেন?
আমি আওয়াজ শুনলে বলতে পারি কোন মাউথ দিয়ে এটা চলতেছে, কোন মিশিং এ চলতেছে, এতটুকু অভিজ্ঞতা আমার আছে। কিন্তু আমি এখন বলি না কেন, বললে ভাই হ্যাঁ মাইক লিয়ে চিল্লাচিল্লি করে, ও মাইক সাথে লিয়ে আই বলেন আপনি কেন? সারা দেশে চিল্লাচিল্লি করলে আমার দেখে ওয়াজ করে লইলে মাইক তো আমি প্রতিদিন ভালো পাই, মাঝে মধ্যে 1-2টা এর মতো রময়। সারা দেশে যদি রুমে তো আমার কেউ ওয়াজ হইতে দিত না। বরং বহু মাইক ওয়ালারে আমি বইলাতে যে আমার কাঠ পর্যন্ত দিয়াই যে আমি যদি ওইদিকে মাইক যাই তোমার মাইক আমার দরকার লাগবে। কারণ মাইক ভালো হইলে শ্রোতাদেরও ভালো, আমারও ভালো, ব্যবসায়ী যারা এরারও ভালো। আমি কেন আরেকজনের ব্যবসার মধ্যে আমি কথা কইতাম? এতগুলা মানুষ এরা অত্যন্ত ওয়াজ করছে, ওয়াজ তুই শুনতেছে না। হ্যাঁ মাইক ওলা এরা দিকে ওয়াজ শুনে না। আমি অত্যন্ত কইছিল না, ওখানে ওয়াজ করতেছি। ও ভাই শেষ করে দেন, আমার 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 খামখান শেষ করে দেন আল্লাহ রাস্তে বল। আমার বহুত দূর যাইতে বল, আমি এখানে যদি ইতা কইয়া চিল্লাচিল্লি করি পরে হবে নজরুল ওয়াজের সময় আছে গা। সাবধান, আমি 1 মিনিটও নষ্ট করতে চাই না। বসেন বসেন, আমার সময় কিন্তু অলরেডি শেষ, এখন যা করতেছি এটা বোনাস। বসেন, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে বলুন প্রশ্ন কয়টা ছিল? উনি পিছনে মাতিন না দি ওই দেহারা না করে উনি না। কপাল খারাপ, কপালতা বাঁধেন, কপাল খারাপ আমরা সকল দোষ খালি আমার। কয়টা পিছনে রাখো, কটা কোন আর 2টা কোন আমরা তো জানি না, ওয়াজুতিও নেই। চিন্তা করছেন এই যে আবেগগুলা সব নষ্ট করছে। যেই পরিমাণ মাইক লাগাছে মাঠটা কাঁপতো আছে, আর আমি খালি সক্কা সাইড মারতাম আসলাম, কিন্তু সিঙ্গেল লই আমি কুলাইতে পারতাছি না। আমি তো সক্কা সাইড মারলাম খালি। কপাল খারাপ আপনারা। এরপরে শুনেন, শেষ করি। কিছু শোনা জানি, আচ্ছা কিছু শোনা গেলে আমি শেষ করি। প্রশ্ন করছিল কয়টা? উত্তর 4টা পাইছিনি। কোন সূরার মাধ্যমে? সূরা ইখলাসের মাধ্যমে 4টা প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিছে। এখন তো তারা প্রশ্ন শেষ, নাজিলের অবস্থানটা জানাই দিছি, সরল তরজমা বলে দিছি। এখন হইল তার ফজিলত। ফজিলত হলো এই সূরাটা এমন একটা সূরা যে এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, 3 ভাগে। এই সূরা যদি কেউ একবার পড়ে তো 10 পারার সওয়াব তার আমলনামায় ঢুকে। এই সূরা 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব। সুবহানাল্লাহ, কয় খতমে? 1 খতমের সওয়াব পাওয়া যায়। এটার ফজিলতের আগে আরেকটা কথা বলি। এই সূরাটা নাজিল হওয়ার পিছনে আল্লাহ আমাদের প্রতি অনেকটা দয়া এবং মায়া দেখাইছে। যদি এখন কিভাবে? কারণ এর পিছনে আমি দেখলাম যে প্রচুর একটা মায়া আমাদের প্রতি আল্লাহ রয়েছে, না হলে এই ফজিলতটা আল্লাহ দিতেন না। অবশ্যই আমাদের প্রতি আল্লাহর মায়া বেশি, এই জন্য এই ফজিলত দিছে। তার একটা কারণ শুনেন, কোরআন হলো মানব জাতির জন্য এক নিয়ামত। কথা কি বুঝতেছেন? কোরআন হলো এক মানব জাতির জন্য নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে যারা এটা কদর করে নাই, এরা সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং তাদের কপাল পোড়া। কারণ কোরআন পাওয়ার পরে আমরা অনেক মানুষ আছি ফ্যান্ডেলের ভিতরে, শত শত মানুষ আছে যারা এখন পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখে খতম দিতে পারে নাই। টিকের আওয়াজে বোঝা যায় মাশাআল্লাহ 2 একজনের মিস হয়েছে, আর সবাই খতম দিয়া লাইছে। আপনারা আওয়াজে বোঝা যায়। এখানে বহু মানুষ আছে না যে কোরআন শরীফ দেখে দেখে শেষ সূরা নাস পর্যন্ত কেউ খতম দিছে, এরকম অনেক লোক আছে যে খতমই দিছে না, দেখাও না, মগজ তো দূরের কথা। তাহলে আমরা যদি মারা যাই, হাসরের মাঠে আল্লাহ পুনরায় আবার জীবিত করবে, তখন আল্লাহ যদি কয় যে আমি তো তোর এত বড় নিয়ামত দিলাম কোরআন, সেই কোরআনের একটা খতম তোর আমলনামায় পাইছি না, কি দুর্ভাগ্য আমাদের। অথচ কোরআন আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, এটা খালি গিলাপ দিয়া বাইন্দা উপরে তোরা কর না। আমরা দেশে একটা কোরআন শরীফ নেয় কিনা নিয়ে এটা এমন ভাবে প্যাকেট করে কইরা ওই যে তাকে তৈছে, আর এটারে ওই রমজানের আগে আর বের করতো না। সম্মানিত শুধু কোরআন একটা নিয়ামত, এটা দেখে দেখে 1 খতম দেউইন্না লোক এই মাঠে খুব কম পাওয়া যাবে। বাস্তব পেলাম না? বাস্তব। তাহলে আমরা মরার পরে
আমাদের আমলনামায় কি নাই? কোরআনের খতম নাই। আবার এখন কোরআনের খতম আছে, পড়ছি না অনেকে, কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি। এই জন্য আল্লাহ করলো কি, যে সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, আমি আল্লাহ তার আমলনামায় একটা খতমের সওয়াব দিয়ে দিব। কত বড় নিয়ামত পেয়েছি আমরা। বলুন, এটা আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাইলো না? তাহলে 3 বার পড়লে কয় খতম? এই সূরা যদি আমরা 3 বার পড়ি, এক খতম পাবো ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে কি আপনারা পড়তে রাজি আছেন? তাহলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন, প্রত্যেকের আমলনামার মধ্যে আল্লাহ একটা খতমের সওয়াব দিয়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। 2 নম্বরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন, প্রত্যেকের আমলনামায় 20 পারার সব ঢুকে গেছে। সুবহানাল্লাহ। পরম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়লেন, আল্লাহর কসম, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছে, প্রত্যেকের আমলনামায় একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। আমার যুবক ভাইরা, আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, সচরাচর বাংলাদেশে মাহফিল হয় রে, কোন মাহফিলের মুসল্লিরা, শ্রোতারা এক খতমের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারে না। বাস্তব বুঝি না? বাস্তব। ওয়াজ মাহফিল আইসা এক খতমের সওয়াব নিয়ে বাড়ি যাবে বহু দূরের কথা। আসার পরে আমরা হিংসার বিদ্বেষ নিয়ে বাড়িতে ফিরি। আইসা হয়তো বা কোনো ধরনের আরো দিলওয়ালা মানুষের কলপটার ফাতরের মতো শক্তি বাড়ি যায়। উচিত তো ছিল মাহফিলে আসার পরে আমার কলিজাটা যেন নরম হয়ে যায়, পাথরের মতো দিলটা নরম হয়ে যায়। এই জার্সি আরামের ঘুম হারাম করে আপনারা নরমাল বিছানায় বসছেন প্রচন্ড গরমের ভিতরে। আসার পরে যদি ন্যূনতম একটা সওয়াব না নিয়ে বাড়িতে যেতে পারলাম, তাহলে আসার লাভটা কি? এই জন্য আমি আপনাদেরকে একেবারে চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আলেম ওলামারা এখানে বসা, প্রত্যেকের আমলনামায় আল্লাহ এই মুহূর্তে একটা খতমের সওয়াব দিছে। আমি প্রশ্ন করি, কেন যদি 1000 মানুষ হয় অথবা 5000 মানুষ হয়, কয়টা খতম হইল? 5000 খতম। 5000 মানুষ হইলে 5000 খতম। চিন্তা করছেন আপনি? আপনি কি একবার ভাবছেন 5000 খতমের সওয়াব এই মাঠে যদি থাকে, তাহলে মাহফিলটা যারা করাইছে শ্রমিকরা, এরা তো জীবন সার্থক। কারণ শ্রোতা সব এক খতমের সওয়াব লয়ে বাড়ি যেতেছে। মাহফিল করায় সাকসেস, আপনারা বৈশা সাকসেস। আর আপনারা তো সবাই আমার সাথে কইরা সব পায় থাকেন, তাহলে আমিও এর একটা অংশীদার আছি। লাভ না লস? তাহলে 1 নম্বর হলো আজকের মাহফিল আসার পরে একটা খতমের সওয়াব নিয়ে বাড়িতে গেলাম। এবার শুনি, সূরা এখানে শেষ নয়, সূরার আরো ফজিলত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা যদি কেউ 5 বা 10 বার পড়ে, প্রতিদিন কমপক্ষে 10 বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেয়। এই জান্নাতের বালাখানা, দুনিয়ার মানুষ একটা গুলশানের বাড়ির জন্য মানুষ বাড়ি দাঁড়ায়, বাড়ির জন্য বনানীতে বাড়ির জন্য মানুষ পাগল। আর আল্লাহ বলেন, জান্নাতে আমি তোর জন্য বাড়ি বানাবো, বিনিময়ে 10 বার সূরা ইখলাস পড়বি। আপনারা কইবেন, হুজুর আমি যদি দৈনিক 100 বার পড়ি, তাহলে কতগুলো বাড়ি? আমি মরার আগ পর্যন্ত পড়লে এত বাড়ি আমি রাখবো কোথায়? ঠিক নেই? এই প্রশ্নগুলা করে মূলত আমাদেরকে নাস্তিকরা। আমারে করছি প্রশ্ন, আমার প্রশ্ন করছে, হুজুর ওয়াজ করে গেছি খাইতাম কমিটি দিকে, ওয়াজ শেষ গেছি খানা খাইবার লেগে, কিন্তু ওয়াজের মধ্যে সব আল্লাহর ওলি, তাই না? কিছু নাস্তিকও বসা থাকে। এই নাস্তিকগুলো আবার কমিটির সদস্য থাকে, কোনো জায়গা থেকে পুষ্টরের নামও থাকে। এরকম এক লোক আমার গেছি গায় বইয়া, আমি খানা খাইতে যাই, আমি ওয়াজ করে গিয়ে বইছি। আমার 10 বার পড়লে কয়বার আল্লাহ বালা খানা দিব একটা বুঝি?
আমার সন্দেহ লেগেছে যে এই প্রশ্ন তো রিপিট করতেছে, ঘটনা তো ভিন্ন। তো তুইলে আমি যদি দৈনিক 100 বার পড়ি, আমি 100 বার বললে 10টা বাড়ি ভেবে, তো তাহলে আমি যে মরার আগ পর্যন্ত বলি, বাড়িতে হুজুর ক্যালকুলেটারও দিয়ে বাড়ি করতে হইব, এত বাড়িতে কি হইব? এখন এরে আমি যদি কোরআন হাদিস দা যাই বুঝাইতাম, এত বিসমিল্লাহ পড়তে পারে না বালা কইরা, এই কোরআন হাদিস বুঝবো কিতা? আর নাস্তিকরা কোরআন হাদিস বুঝে কম, এরা যুক্তি বুঝে বেশি। এরকম যুক্তি তাই না, ইসলাম কি যুক্তিতে চলে? যেমন এরা তো বুঝ দিতিব, তাই আমি খানা খাইতেছি, আমার প্রচুর অনেকবারই হয়ে গেল না, ভদ্রলোক খুব সুন্দর করে কথা বলছে, আমাকে আপনার কি কোনো সমস্যা বেশি বাড়ি হইলে? কোনো এত বাড়ি? আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? ও আমার ঢাকাতে বিজনেস আছে। দেশের বাড়ি কোথায়? ওই এখানে। এখানে কি আপনার বাড়ি আছে? হ্যাঁ, গ্রামের বাড়ি একটা আছে ঢাকাতে। ঢাকাতে আমার 2টা প্লট আছে। আপনার ছেলেগুলা বাহিরে থাকে। তা আপনি তো মানে মোটামুটি একজন ভালো মানুষ, ঢাকাতেও বাড়ি আছে, এখানেও বাড়ি আছে, তাহলে মানুষ তো একজন, বাড়ি 3টা কেটে, হ্যাঁ বাড়ি 3টা কা কোনা এলো, আমার ছেলে মেয়ে আছে, বাড়িটা তো আপনি নেই, আমারই 3টা কা, 3টা তো লাগে, ছেলে আছে, গ্রামের বাড়ি হিসাবে মাঝে মধ্যে বছর একবার আসে। আমার প্রশ্ন হলো চাচা, এটা তো বলতেছি না, আপনি তো মানুষ একজন, বাড়ি 3টা লাগে কা? বাড়ি একটা থাকবো। জান্নাত তো আপনার বাড়ি এতগুলো, এটা নিয়ে আপনি ক্যালকুলেটর হিসাব দিয়ে বাড়ি ভার নাম নেই। এখন আপনার আমি প্রশ্ন করি, আপনি দুনিয়াতে বাঁচবেন কয় বছর? সর্বোচ্চ আমরা সীমারেখা 60 বছর, কথা কয় না? 60 বছর আপনি যে 3টা বাড়ি করলেন, আপনি তো বেশি টাকার মালিক না, এই জন্য 3টা করছেন। আপনি যদি শেখ হাসিনার পিএস এর মতো 400 কোটি টাকার মালিক হইতেন, আপনি বাড়ি কটা করতেন চাচা? আপনি আমার উত্তর দিন, কটা বাড়ি করতেন? আমার টাকা যতটুক আছে অতটুক করছেন 3টা। যদি আপনি 400-500 কোটি টাকার মালিক হইতেন, আপনি বনানীতে করতেন একটা, গুলশান একটা করতেন, বাড়িধারা একটা করতেন, ওই রামপুরা একটা করতেন, এরপরে যেখানে ভিআইপি জায়গা এখানে বাড়ি করা শুরু করতেন, এখানে শেষ। এরপরে দেখতেন আপনার কানাডা, ওখানে বাড়ি করতেন। এরপরে দেখতেন আপনারা জাতীয় জায়গা বেগম পাড়া, এখানে বাড়ি করতেন। আমার প্রশ্ন হলো, তারা 100 কোটি টাকার 1000 কোটি টাকার মালিক, এর বাড়ি কি একটা 2টা? কথা কয় নাকি? ডাকাত আছে 50টা 16টা বাড়ি। আমরা যে এসপি হারুন আঙ্কেলের বাড়ি কটা জানেন? অভাব নাই আঙ্কেলের বাড়ি। হাউন আঙ্কেল বাড়ির অভাব নাই। তাহলে হাউন আঙ্কেল কত টাকার মালিক? যে পরিমাণ মালিক ওই পরিমাণ ঘরের উপরে তো দেশও করতেছে না, সুরারা তো জায়গা বাহিরে গিয়া ঘর করে। এখন প্রশ্ন হলো, যতটুক টাকার মালিক ততটুক বাড়ি করছেন, টাকা যদি বেশি থাকতো বেশি বাড়ি করতেন। প্রশ্ন হলো, 60 বছরের জিন্দেগিতে আপনার 10টা 15টা বাড়ি যদি লাগে, আর জান্নাতে আপনার খালি শুরু হবে, এটার কোনো শেষই নেই। আপনি কি কথা বুঝছেন আমার? 60 বছর সর্বোচ্চ সীমারেখা। কারণ এখন আর 80-90তে হিসাব করে লাভ নাই। কারণ আগের মানুষ বেশি বাড়ছে, গুনাহ করছে কম, হায়াত বেশি। এখন আমরা গুনাহের করি পিএইচডি, হায়াত কম। তাই সর্বোচ্চ গড়ে গেলে 60। তো 60 বছরের হায়াতে আমরা বাড়ি করি 10টা 15টা, আর জান্নাতে ঢুকলে পরে আপনার খালি শুরুই বয়স, কিন্তু এটা শেষ হইতো না। আপনার বয়স যদি হয় 32, কোনোদিন আপনার বয়স আর 33 হবে না। আপনি কোনোদিন বৃদ্ধ হবেন না, আপনার চামড়া ঢিল হবে না, যৌবন কমবে না। তাহলে আপনার খালি বয়সের শুরুই হবে, তাহলে আপনার তো শেষ নাই। তাহলে হায়াতের কোনো সীমারেখা নাই। বাড়ি কয়টা দরকার? গেল একটা। দুনিয়াতে না বিয়া হলে 60টি করবেন, আর আকাম কুকাম করে বউ আরো বাড়াইলেন 8টা। আমি ধরে নিলাম এখানে বাংলাদেশ যেগুলো চলতেছে, কারণ ধরলেন 10টা বউ আপনার হয়ে গেল না, 10টা বউ 10টা বাড়ি। আর জান্নাতে আপনারা সর্বনিম্ন বউ দিব 72টা। আর নাম্বার ভাইয়া ফাঁক যদি বেশি করেন, তাহলে বউয়ের কোনো হিসাব নাই। তাহলে প্রতি বউ বাড়ি ঘটা লাগে। হ্যাঁ, মাথা পাতলার দলা কম। পরে মুরব্বীরে বইয়া খামুকিতে আমি খালি রেডি বুঝাইতেছি যে বিয়া কটা করছেন? কয়েকটা। একটা দি তোর 2-3টা বাড়ি। তুই যদি বিয়া করেছ 100টা, তোর বউ যদি 100টা থাকতো, তুই বাড়ি ঘটা করলে কম। সব মিলাই যখন কইছি, আমি কইছি এখন 10 বার না, এখন ডেইলি 100 বার ভরবেন। সূরা ইখলাস কতবার ভরবেন? 100 বার। মুরব্বীর বলছে, মুরব্বী 100 বার ভরবেন। এরপরে ক্যালকুলেটর টিপ দিতে থাকেন, বাড়ি ঘটা দরকার। এরপর আপনার আরো বাড়ি দরকার। আর দুনিয়াতে আপনার গ্রামের বাড়িতে ছোট্ট একটা জায়গাতে আপনার বাড়ি। আর আল্লাহ কয়, আমি এক একটা মানুষকে জান্নাতে রাজত্ব দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। তোর বাড়ি তো হাজার হাজার কোটি কোটি বাড়ি দরকার, তোর কি হায়াত শেষ হইব কেন? এইগুলা নাস্তিকরা প্রশ্ন করে। নাস্তিকের আরেকটা প্রশ্ন শুনে শেষ করে লেতে যে প্রশ্নটা কইয়া, নাস্তিক যে প্রশ্ন করে যে আপনারা বলছেন কবরে হবে আযাব, কবরে সাপে কামড়াইব, কবরে মারবো,
কত কবর ভাঙ্গা দেখছি, জীবনে দেখলাম না কোনোদিন সাপ, কোনোদিন আগুন। কি প্রশ্ন করেনি? প্রশ্ন করে। কয় আমরা তো গুরুস্থানে যাই, গিয়া দিই কবর ভাঙ্গা, কিন্তু কবরের ভিতরে কোনো আগুনও দেখলাম না, মাইরও দেখলাম না, সাপও দেখলাম না। ওয়াজিনি ফাইন্দ বুঝতে পারছি যে শয়তানের খারাজিল কি, হ্যাঁ যে শয়তানের খারাজিল কিরে বুঝতে পারছে। এর উত্তর কিন্তু কোরআন হাদিস দিলে হবে না। এ যে এইভাবে প্রশ্ন করছে এইভাবে উত্তর দেবে বোঝা যা। আমনে কালকে স্বপ্নে কি তা দেখছেন কন? স্বপ্ন বলতে এখানে আমি জীবনের একটা স্বপ্ন কন। ওই আমি স্বপ্নে একবার দেখছি যে এক জায়গায় আমি আমার পরিবার নিয়ে ঘুরাইতে গেছি, সেখানে খুব একটা সুন্দর জায়গা, আমরা কিছুদিন থাকছি। হ্যাঁ হ্যাঁ স্বপ্ন অনেকগুলো শুনছি, আমি এর ধরার মধ্যে একটা স্বপ্ন পাইতেছি না। পরে লাস্টে বললাম চাচা এক বেচারা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে পাশে একজন ঘুমে আর একজন জাগ্রত, দুইজন লোক একই কাছে, একজন ঘুমা একজন জাগ্রত। তো ঘুমের ব্যক্তিরা স্বপ্নে দেখে যে সে একটা বাগানের ভিতরে ঘুরতেছে, পিছন দিকে একটা ভয়ঙ্কর বাঘ তার উপরে আক্রমণ করার জন্য আসতেছে। এ ঘুমের মধ্যে চিৎকার মারা শুরু করছে। চিৎকার যখন মারা শুরু করছে, কাছের লোকটা হয়ে কান দেখা ঘুমের দ্বারা বয়ে এটা তাপা দিচ্ছে, হ্যাঁ কান্দস কেটে আবার ঘুমাইছে। কিছুক্ষণ পরে দেখে মন আনন্দে খালি হাসতেছে। তুই হাসস একবার, কান্দস একবার, ঘুমের মধ্যে কারণটা কি? ওই বেটা আমি স্বপ্নে দেখছিলাম একটা বাঘ আয় আমার দৌড়াইতেছে, এই ভয়ে আমি কাঁদছি। আর কিছুক্ষণ পরে যে হাঁটছি আমি দেখি একটা হরিণ আমি ধরছি তাপা দিয়া, খুশিতে আমি লাফাইতেছি। অন সজাগ লোকটাকে একটা শটকনা দিচ্ছি, দেখো ভাই জামি করা তোর দ্বারা আমি বসা, আমি বাঘও দেখলাম না, হরিণও দেখলাম না, তুই বাঘ ধরে লাস, হরিণ ধরে লাস, মাথা ভাবলাম তুই আলাপ সালাপ। আচ্ছা বলুন তো দেখি, ঘুমন্ত ব্যক্তি যা দেখে জাগ্রত ব্যক্তি কি তা দেখতে পায়? কথা বল না দি। ঘুমের ব্যক্তিরা যা দেখতে পায় জাগ্রত ব্যক্তি কি সা দেখতে পাইব? হ্যাঁ আপনার কাছে ঘুমায় ঘুমায় আমেরিকা গেছে গা, কিন্তু আপনি দেখতেছেন এ জায়গাতে ঘুমাইছে, মানে আপনি তো তা দেখবেন না, আপনি জাগ্রত, আপনি ঘুমান, আপনি দেখবেন। ঠিক তেমনি ভাবে মৃত ব্যক্তির সাথে যা হয় জিন্দা ব্যক্তি তা দেখতে পায় না। আমার কি বুঝতে পারছেন আপনারা? মৃত ব্যক্তির সঙ্গে যা ঘটে তা জীবিত মানুষ দেখতে পায় না, অনুভব করতে পারে না। নাস্তিকদের প্রশ্ন হলো মুসলমানকে আটকানোর জন্য। কথা বল ঠিক? তাহলে বলুন জান্নাতের ভিতরে 10 বার পড়লে কটা বাড়ি দিবে? 10 বার পড়লে জান্নাতি একটা বালাখানা বানানো হবে। কারণ আপনি ওই হিসাব করে না যে এত বাড়িতে কি করুন, আপনি পড়তে থাকেন। তোর এখন কি করতে থাকেন? প্রতিদিন কমপক্ষে 3 বার, এরপরে 10 বার, এরপরে 100 বার পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি হাত তুললা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদেরকে সহ আমারে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনাদের বসা, আপনাদের আগ্রহ আমার অত্যন্ত পছন্দ হয়েছে এবং ভালো লাগছে যে আপনারা এত আগ্রহ নিয়ে কথাগুলি শুনতেছিলেন। কিন্তু যেটাই হয়েছে কি করবেন, এটা আমার দোষ নাই। বলুন আমার কোনো দোষ আছে? আমার 15-9টায় কথা বয়ান শেষ করা, আমি 9টা পর্যন্ত গেছি শুধু আপনাদের ভালোবাসা দেখা। আল্লাহ আপনাদেরকেও উত্তম জাযা দান করুক এবং আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।